এই যে অবশেষে ভেজে নিলাম সেই কলার ভাইরাল চিপস। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এত মুসমুস হয়েছে কলার। এই যে এই অংশটা নিব, ভিতরে এই অংশটা ফেলে দিব, এই অংশটা ফেলে দিব। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে পারেন, আমি এই যে বটি দিয়ে কেটে দেখাচ্ছি। এখন এই যে পিছনের অংশটা ফেলে দেব। এই যে আমি এই অংশটা এভাবে কেটে দিচ্ছি। এগুলো আমি লবণ, এই যে কেটে নিচ্ছি, এগুলো এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই যে কেটে নিচ্ছি, এগুলো এখন আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই যে বাইরের রেসিপি করার জন্য কলার খোলের খোসা, এগুলো আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে পানিটা শুকিয়ে নিয়েছি। আর আজকে এগুলো বানানোর জন্য এই জায়গায় চালের গুঁড়া আর ময়দা নিয়ে নিচ্ছি। আপনার চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর এর সাথে আমি কি দিচ্ছি, এই যে লবণ, চিনি, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। আর এর সাথে দেব আমি একটা ম্যাজিক মশলা। এখন সবগুলো আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি আবারও বলি, ময়দা আর চালের গুঁড়া আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার নাই, তার জন্য আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর এই যে এগুলো এইভাবে ভালোভাবে কোট করা হয়। এই যে আমার প্রতিটা কোট করা শেষ। এভাবে আপনি ঢাকনার সাহায্য নেব, যাতে নিচের এই যেভাবে তেলে যাতে না পুড়ে যায়। এই যে হয়ে গেছে আমার প্রতিটা কোট করা। এখন আমি চুলাতে তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সেই চিপসগুলো দিয়ে দিচ্ছি, কলার খোসার চিপস এক এক করে সবগুলো দিয়ে এভাবে ভেজে নেব। আর খুবই সহজে আপনারা এটা তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আর বাড়ির আনাচে কানাচে সবারই কলা গাছ থাকে, এই কলা গাছ দিয়ে আপনারা এত মজাদার একটা রেসিপি তৈরি করে নিজেরও খেতে পারেন, বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই যে অবশেষে ভেজে নিলাম সেই কলার ভাইরাল চিপস। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এত মুসমুস হয়েছে, শব্দ শুনে আপনারা বুঝতে পারবেন। একদম মনে হয় বাজারে কিনা কোনো চিপস। এত সুন্দর হয়েছে, অবাক, প্রতিটা এত সুন্দর। একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। অনেক মজা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন, আর এইভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক মজা হয়েছে, একদম দোকানে কেনার মতো। বানিয়ে নিলাম অবশেষে কলা খোলের চিপস।